আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে আমাদের গ্রামের বাগান বাড়িটি দেখাবো। তাহলে চলুন বাগান বাড়িটি ঘুরে দেখা যাক। আমাদের এই বাগান বাড়িটি খুলনা জেলার পাইকগাছা উপজেলার আলমতলা গ্রামে অবস্থিত। রাজধানী ঢাকা থেকে স্থানটির দূরত্ব আনুমানিক 260 কিলোমিটার এবং এটি খুলনা জেলার সর্বদক্ষিণ জনপদের একটি। বাগান বাড়িটি নির্মাণ করা হয় 2010 সালে। 2010 সালের পূর্ববর্তী সময়ে স্থানটি মাছ চাষের ঘের হিসেবে ব্যবহৃত হতো। নির্মাণ কাজ পরবর্তী সময়ে স্থানটির অবস্থার পরিবর্তন ঘটিয়ে বর্তমান অবস্থায় রূপান্তরিত করা হয়। বাগান বাড়িটিতে সর্বমোট 4টি পুকুর রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের ফল ও ফুল গাছ, এমনকি বেশ কিছু ফলের একাধিক প্রজাতির গাছও রয়েছে। আমাদের বাগান বাড়িটির সামনে এবং পিছনে হরেক প্রজাতির আম গাছ বিদ্যমান রয়েছে, তবে তুলনামূলকভাবে এবছর আম গাছে আমের ফলন কম। সাধারণত গোসল করার জন্যই আমাদের বাড়ির দ্বিতীয় পুকুরটি ব্যবহার করা হয়। গরমকালে যখন আশেপাশের অধিকাংশ পুকুরের পানি অস্বাভাবিক হারে কমে যায়, তখন আমাদের প্রতিবেশীরাও আমাদের পুকুরে গোসল করতে আসে। আমাদের বাগান বাড়িটিতে প্রায় সকল ফলের ন্যূনতম একটি গাছ বিদ্যমান রয়েছে এবং অধিকাংশ ফলেরই একাধিক গাছ রয়েছে। তাছাড়া আম, কাঁঠাল, কলা, বরই বা কুল, পেয়ারা, সবেদা ও তেঁতুলের বিভিন্ন প্রজাতির গাছ বিদ্যমান রয়েছে। পুকুর বেঁধে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়। তার ভিতরে উল্লেখযোগ্য বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ, বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ি প্রভৃতি। যেহেতু পুকুরগুলোতে মাছ চাষ করা হয় এবং গরমের সময় পুকুরের পানি অত্যাধিক পরিমাণে কমে যায়, যেন পুকুরের পানির পরিমাণ নির্দিষ্ট পরিমাণে রাখা যায়, সেজন্য সেচ পাম্প দিয়ে ভূগর্ভস্থ পানি তোলার ব্যবস্থা করা আছে। টক জাতীয় ফল গাছ হিসেবে রয়েছে তেঁতুল, বেলম্বা, কেওড়া, পোড়া এবং নৈল। এছাড়াও বাড়িতে সুন্দরবনের অনেক রকম গাছ রয়েছে। তন্মধ্যে রয়েছে গেওয়া, কেওড়া, বাইন এবং গোল গাছ প্রভৃতি। বাগান বাড়িটির অধিকাংশ গাছই আব্বুর নিজে হাতে রোপণকৃত। আমার আব্বু একজন গাছ ও বাগান প্রিয় মানুষ। তিনি তার অবসর সময়ে গাছ লাগাতে অথবা গাছের পরিচর্যা করতে ভালোবাসেন।
সাধারণত শিপে থাকার কারণে অথবা দেশের বাইরে থাকার কারণে প্রতি বছর গ্রামে ঈদ করা সম্ভবপর হয়ে ওঠে না। সময় মতো দেশে থাকতে পারার জন্য এবছর ঈদ উল ফিতর পালন করতে আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম। গ্রামে এবারের ঈদ উল ফিতরের দিনটি আমরা সকলে কিভাবে কাটিয়েছি সেটার ব্লগটি আমাদের চ্যানেলে রয়েছে। ব্লগটি দেখার আমন্ত্রণ রইল, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন কিপ আস ইন ইয়োর দোয়া, লাইক অ্যান্ড ফলো আওয়ার পেজ, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।